শসা আলু ভালো করে ধুয়ে নেব। হয়ে গেছে লবণ, ভালো করে মেখে নেব। তেলটা ভালো করে গরম করে নেব। পেঁয়াজ, ধনেপাতা, মশলা থেকে আদা রসুন বাটা, কাঁচামরিচ, তেজপাতা, পেঁয়াজ, ধনেপাতা, মশলাটা দিয়ে দেব। সুন্দর মতো কষে নেব। এবার আমি ম্যারিনেট করা আলু মাংসটা এইটা দিয়ে দেবো। ভালো মতো নেড়ে নেব। কিছুক্ষণ এটাকে সুন্দর মতো ভাজা করবো। কিছুক্ষণ হয়ে গেছে, এটাকে আমি একটু সামান্য পানি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়া। আর একটি তেজপাতা দিয়ে হলুদ মরিচ ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে 10 মিনিটের মতো কষে নেব। অল্প, বেশি দেওয়া যাবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকক্ষণ পর এবার আমি ঢাকনাটা খুলে দেখবো তরকারিটার কী অবস্থা। এবার আমি আরও ভালো করে একটু নেড়ে দেবো। আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি ঢাকাটা খুলে দেখবো কী অবস্থা। এবার আমি কেটে রাখা শসা দিয়ে দেবো। ঢেকে দেবো 10 মিনিট। কিছুক্ষণ পর আমি তরকারিটা আর একবার নেড়ে দেবো। চাপা দিয়ে দেবো। অল্প পরিমাণে রেডিমেড মুরগির মশলা দিয়ে দেবো।
মুরগিটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ফুটালেই শসা আলু দিয়ে মুরগির ঝোল তৈরি। এই যে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো, জল বাইরে করলেও পানি দিয়ে দেবো। ভালো মতো পানিটাকে ফুটালেই তৈরি হয়ে যাবে আপনার মুরগি দিয়ে শসা রেসিপি। এবার আমি ঢাকনাটা তুলে দেবো। তরকারিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার ঝোলটাকে টানাইয়ে রেডি আমার আলু শসা মুরগি। আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ফাইনালি তৈরি হয়ে গেল আলু শসা দিয়ে ব্রয়লার মুরগি ঝোল।